আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ডিম বিরিয়ানি বা ডিম পোলাও, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু সেই মজা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে। বাচ্চারা যখন বিরিয়ানি খেতে চায়, আমি তখন ঝটপট এই ডিম বিরিয়ানিটা বানিয়ে দিই বাচ্চাদেরকে। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন ছোট থেকে বড় সকলে খুব বেশি পছন্দ করবে। বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি 5টা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। ডিমটা এখন ভেজে নেব। রাখলাম, এখন কিছুটা আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু খুব ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি সামান্য একটু জর্দার কালার আর একটু লবণ দিয়ে মেখে আলুটা ভেজে নিয়েছি। এখন আলুটাকে উঠিয়ে নেব। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দেবো একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ দিয়ে একটু খুব ভালো করে ভেজে নেব। হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 টেবিল চামচ আর সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ 1/2 টেবিল চামচ দিয়ে আবার একটু ভেজে নেব। এখানে আমি রোস্টের যে মশলাটা আছে ঘরে বানানো, ওই মশলাটা থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। এটাতে বাদাম, পোস্তদানা, সাদা গোলমরিচ সব কিছু আছে। এটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে আমি আর কিছু দেব না। এখানে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ আমি একটু মাঝখান থেকে ভেঙে দেব, এতে করে সুন্দর একটা সুগন্ধ আসবে। দিয়ে দিলাম। আর সেই আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিব আগে, দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এখন ডিমটা দিয়ে দেব। ডিমটা ভেজে যে উঠিয়ে রেখেছিলাম একটু দিয়ে দিলাম। এখন এখানে আমি আর পানি দেব না। এখানে আমি দিব লিকুইড দুধ। আগে থেকে যে লিকুইড দুধটা আমি একটু জাল করে রেখেছিলাম, যেহেতু এটা গরুর দুধ তাই একটু জাল করে রেখেছি। 1 কাপের থেকে একটু বেশি দুধ হবে, দিয়ে দিলাম। দিয়ে এখন আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। এখানে আপনারা লবণটা দেখে নিতে পারেন আর 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন। এখানে করব ডিমটা আরেক চুলায় বসে রেখেছি। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। যেহেতু আমি সব মশলা দিয়েছি ডিমের ভিতরে, তাই এখানে আর আমি কিছুই দিব না। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেছে। এখন এখানে আমি 2 কাপ পোলাও চাল নিয়েছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পোলাও চাল নিয়েছি। পোলাও চালটা আমি ঘিয়ের ভিতরে একটু ভেজে নেব। লবণ দিয়েছি 1 টেবিল চামচ আর 1 মুঠো পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি। এখন আমার পোলাও চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিব। বেশি পানি দেব না, 3 কাপ পানি দিলাম, যেহেতু চালটা একটু নতুন মনে হচ্ছে। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, ডাবল পানি দিতে হয়। আর ওখানে আমার বিরিয়ানির পানিতেও কিছুটা জল আছে, যে ডিমের যে আমি কোরমাটা রান্না করেছি সেটার ভিতরে। এখন এটা থেকে ঢাকা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এদিকে ডিমটা আমার রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। পোলাওটা দমে পড়ে গেছে। এখন আমি আগে থেকে রান্না করে রাখা সেই ডিমটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে এটাকে দমে দেব। এখন সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। উপর থেকে আপনারা সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য সামান্য একটু কেওড়ার জল দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দেবো এখানে আরও 2 টেবিল চামচ ঘি। দিয়ে এটাকে আমি এখন দমে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই যে দেখুন ডিম পোলাওটা হয়ে গেছে আর আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, সাথে যদি হয় কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু, তাহলে তো কোনো কথাই নেই। এভাবে করে বাচ্চাদেরকে খুব সহজে ডিম পোলাওটা বানিয়ে দিতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।